পিছনে হলো স্টেডিয়ামে আজকে বেড়াইতে আসলাম। উদ্দেশ্যটা ছিল অন্য জায়গায় মাছ ধরার, কিন্তু অন্য এক জায়গায় গিয়ে আপেল খাওয়ার পরে এখানে আসলাম একটু বিকালবেলার অবস্থাটা খুবই ভালো। এখানে মনোরম একটা পরিবেশ আছে। এখানে স্টেডিয়ামের বাইরে ঠিক এইভাবে বসার জায়গা আছে, সবাই এরকমভাবে বসে বসে গল্প করে এবং যতটুকু পারে এখানে রিল্যাক্স করার চেষ্টা করে। তো বিকালবেলা এখানে বেড়ানোর জন্য আসে। আজকে যেহেতু সানডে, রবিবার, ওই রবিবারে বেড়ানোর উদ্দেশ্যে এখানে আসা। তো বিকালে যে বাইরের যে স্টেডিয়ামের বাইরের যে অবস্থাটা খুব ভালো মোটামুটি। আর এখানে মানুষজন মোটামুটিভাবে বসে রিল্যাক্স করছে। সবাই মোটামুটিভাবে, কেউ কিরগিজ রিপাবলিকের বাইরে, যদিও এদিকে এটা দেখা যাচ্ছে না, না বাইরে ওই এখানে স্থানীয় অনেকেই আছে যেখানে বেড়ানোর উদ্দেশ্যে আসছে। বেড়ানোর উদ্দেশ্যে আসে, এখানে অনেকে বসে বসে রিল্যাক্স করে আর যে যার মতো করে এখানে টাইম পাস করে। আর আমি এখানে আসলাম আজকে বেড়ানোর উদ্দেশ্যে। আর ওই যে আমার সুমন ভাইয়া বসে থেকে রিল্যাক্স মোডে চিল করতেছে না, অ্যাকচুয়ালি সে কথা বলতেছে কারোর সাথে চুপে চুপে, যাতে শোনা না যায়, বোঝা না যায়। ঠিক আছে, কথা বলতে থাকেন, নো প্রবলেম, ওকে, ক্যারি অন। তারপরে যে জিনিসটা দেখায়, ওই যে স্টেডিয়ামের ওই পাশে হলো পাহাড়। এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, আর আকাশের চাঁদটা মনে হয় আমি যেমন দেখতে পাচ্ছি ক্যামেরাতেও ঠিক সেরকমভাবে দেখা যাচ্ছে। খুব মনোরম একটা পরিবেশ। এদিকের অবস্থা এরকম, আর ক্যামেরার সামনে পেছনে যে অবস্থাটা সেটা আর একটু দেখায়। এই যে এদিকে হচ্ছে যে একটা খাল, যে খালের মধ্যে সবাই মাছ ধরার জন্য আসে, কিন্তু মাছ পাওয়া যায় আবার পাওয়া যায় না। অনেকে মাছ ধরতে পারে, আবার মাছ পাওয়া যায় না, এরকম একটা অবস্থা। ঠিকই আছে, এখানে মনে করো যে বাংলাদেশি ভাই যারা আছে, বাংলাদেশিদের অভাব নাই, যারা এখানে বেড়াইতে কাজ করার উদ্দেশ্যে আসে। রবিবার ছুটির দিন সময় পেলে অনেকে এখানে বেড়ানোর উদ্দেশ্যে আসে। জায়গাটা ভালো, বসে থেকে রিল্যাক্স করার মতো জায়গা অ্যাকচুয়ালি। আমার সামনের যারা আসছিল তাদের অনেকে অনেক দূর পর্যন্ত চলে গেছে। সামনে এখানে ওই যে ব্রিজটা যেটা দেখা যাচ্ছে, ঠিক আছে, ওই ব্রিজের ওই পারে চলে গেছে সবাই। অনেকেই ব্রিজের ওই পাশে চলে গেছে মাছ ধরার উদ্দেশ্যে। মোটামুটিভাবে এখানে চলমান একটা পানির প্রবাহ আছে, সেই খালে মাছ মোটামুটিভাবে পাওয়া যায়। তো সেই উদ্দেশ্যে অনেকে এখানে বড়শি ফেলে মাছ ধরতেছে। আর মাছ যেটা দেখলাম সেটা অনেক বড় মাছও না, একেবারে ছোট মাছ তাও না, বড় মাছ যে না তাও না, ছোট মাছ একবারে ছোট মাছ তাও না, মোটামুটি বলা চলে মাছ আছে। আর মাছের ধরাটা আসলে এটা অনেকের নেশা একটা। এখানে মাছ ধরার পরে সেই মাছ যে খাবে, কিংবা মাছের খাওয়ার উদ্দেশ্যে সবাই যে মাছ ধরতেছে তা না, অনেকে এখানে মাছের এই নেশা হিসাবে এসে ওখানে সময় কাটাতেছে। অনেকে এখানে, তাদের মধ্যে অনেকে স্থানীয় কিরগিজ যারা আছে তারা বেশি, আর বাংলাদেশি অনেকেই আছে এখানে। তো স্টেডিয়ামের বাইরের অবস্থা এই। আবার দেখি ওইদিকে যাওয়া যায় কিনা। স্টেডিয়ামটা মোটামুটিভাবে ওই যে স্টেডিয়ামের গ্যালারি হয়তো দেখা যাচ্ছে একটু করে, স্টেডিয়ামের গ্যালারি। তারপর স্টেডিয়ামের সামনের যে রাস্তা মোটামুটিভাবে সাজানো গোছানো। আর এখানে একটু আগে, যখন ঘন্টাখানিক আগে আমি আসছিলাম, তখন ওই সামনে অনেকগুলা মানুষ অধিকাংশ বিকালবেলা কাজ শেষ করার পরে তারা যে যার মতো করে চলে যাইতেছিল। সেই সময় এখানে অসংখ্য মানুষ ছিল, কিন্তু এখন এই স্টেডিয়ামের সামনের অংশটা পুরাপুরি হচ্ছে যে ফাঁকা, খালি, এখানে তেমন কেউ নাই। আচ্ছা, আমি এখানে একটু বসবো, যাই হোক, বসে থেকে একটু কথা বলবো। এই যে বসলাম। এখানে আসার প্রায় আজকে হচ্ছে যে এই মাসের লাস্টের দিন, অর্থাৎ
আগস্ট মাস শেষ। আমরা প্রায় 22 তারিখে জুন, জুলাই, আগস্ট 2 মাস 7-8 দিন হবে। এই 2 মাস 7-8 দিন এর মধ্যে চলে গেছে। এর মধ্যে মোটামুটিভাবে আমরা একটা পাইছিলাম ভালো। মানে 2-3 বার বের হয়েছি বাইরে বেড়ানোর জন্য। 2-3 বার হবে, বেশি হবে না, অনলি 2-3 বার। 2-3 বারের মধ্যে মোটামুটিভাবে ভালোই ফিলিংস আছে। একবার আমরা পাহাড়ে বেড়াতে গেছিলাম। পাহাড়ে, যে পাহাড়টার ভিডিও আশা করি ইউটিউব চ্যানেলে দিছিলাম। শুধুমাত্র ইউটিউব চ্যানেলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে বিশেষ করে আমার পরিবার পরিজন এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী, আর বিশেষ করে আমার মেয়েটার জন্য এই ভিডিওগুলো আপলোড করা। এই ভিডিওগুলো আপলোড করার উদ্দেশ্য হলো যাতে আমার মেয়েটা আমার ভুলে না যায়। ঠিক আছে, আমার মেয়েটা সবসময় যেন আমার এই সবসময় যেন আমার কথা টিভিতে হোক, মোবাইল ডিভাইসে হোক, কিংবা ইলেকট্রনিক ডিভাইসে হলেও যাতে আমার কথা মনে রাখে, স্মরণ করে। সেই উদ্দেশ্য হচ্ছে যে ভিডিওগুলো তৈরি করা। তো যেটা বলতেছিলাম, এখানে আসার প্রায় 2 মাস থেকে 2.5 মাস হয়ে গেছে। ঠিক আছে, 2 থেকে 2.5 মাস হয়ে গেছে। 2.5 মাসের মধ্যে 2 থেকে 3টা জায়গায় আমরা বেড়াতে গেছি। 2 থেকে 3টা জায়গা বলতে 2 জায়গা। একটা হচ্ছে যে পাহাড়, আর একটা হচ্ছে যে মেবি ওখানে জায়গাটার নাম আমি জানি, কিন্তু ভালো লাগছে। তারপরে হচ্ছে যে এটা বেড়াতে জায়গা বললে ভুল হবে। আর এটা হচ্ছে যে স্টেডিয়াম। এই স্টেডিয়ামের আপাতত কোনো খেলা হচ্ছে না, কিন্তু মাঝে মধ্যে যে কনসার্ট হয়, সেই কনসার্টের এই স্টেডিয়ামে এখানে বেড়াইতে আসছি। এই পেছনে যে স্টেডিয়ামে দেখা যাচ্ছে, যে স্টেডিয়াম, ওই যে স্টেডিয়ামের গেট। এই স্টেডিয়ামের এখান থেকে যে মাঝে মধ্যে ফানুস উড়ানো হয়, সেই ফানুস উড়ানোর চিত্রটা আমাদের বাসা থেকে দেখা যায়। যেহেতু আমাদের বাসা হচ্ছে যে 4 তলায়, এই 4 তলা থেকে আমাদের এই ফানুস উড়ানোর ইয়েটা দেখা যায়। তো এখানে এসে 2 থেকে 2.5 মাস হয়ে গেল। এই 2.5 মাসের মধ্যে যা বুঝলাম, যা দেখলাম, প্রথম কথা হচ্ছে যে দেশের বাইরে যখন কেউ আসে তখন বুক ভরা স্বপ্ন নিয়ে আসে। দেশের বাইরে যখন কেউ আমাদের বাংলাদেশ থেকে আসে তখন হাজার হাজার স্বপ্ন নিয়ে আসে, হাজার স্বপ্ন থাকে। কিন্তু হাজার স্বপ্ন থাকলে হবে না। স্বপ্ন দেখাটা কোনো না, অপরাধ না, কিন্তু পাপ না। স্বপ্ন সেটাই যেটা মানুষ ঘুমায়া দেখে, ওইটা স্বপ্ন না। স্বপ্ন সেটাই যেটা মনে করা যায় মানুষের ঘুমাইতে দেয় না, এমন একটা জিনিস। তো এখানে আসলাম, আসার পরে মোটামুটিভাবে 2 থেকে 2.5 মাস চলে গেছে। 2 থেকে 2.5 মাসের মধ্যে সবচাইতে কঠিন বাস্তবতা যেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে যে কাজ না শিখে কিংবা কাজে এক্সপার্ট না হয়ে কখনোই দেশের বাইরে পা বাড়ানো উচিত না। কখনোই না, কখনোই না। আমি আবারও বলতেছি, কখনোই কাজে এক্সপার্ট না হয়ে দেশের বাইরে পা বাড়ানো উচিত না। তাতে অনেকগুলা সমস্যা হয়। সমস্যা নাম্বার 1, বেতনের সমস্যা। সমস্যা নাম্বার 2, কাজে এক্সপার্ট না হওয়ার জন্য মানুষ যথেষ্টভাবে তাকে ছোট করে দেখে। আর কাজে এক্সপার্ট না হলে কাজ করে যেহেতু মজা নেই, নিজেরও অনেক খারাপ লাগে, নিজেরও অনেক 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 খারাপ লাগে। তো আমরা যেখানে কোম্পানিতে আসছি, মোটামুটিভাবে কাজে এত এক্সপার্টও বলবো না, আবার খুব যে কাজ পারি না তাও বলবো না, মোটামুটিভাবে। কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে আমাদের লাইন চিফ সুপারভাইজার আমাদেরকে যথেষ্ট হেল্প করে, আমাদেরকে কাজ দেয়, কিন্তু তারপরেও যে বুক ভরা স্বপ্ন, বুক ভরা আশা নিয়ে আমরা আসছি, সেই আশাটা স্বপ্নটা এখনো পূরণ হয়নি। তো স্বপ্নটা পূরণ না হওয়ার পেছনের কারণ হচ্ছে যে এক্সপার্ট না হওয়া। এক্সপার্ট হলে মোটামুটিভাবে আরও ভালো হতো। আর আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই, অনেক অনেক মানুষ আছে যারা বাইরের দেশে যাওয়ার জন্য মোটামুটিভাবে পাগল হয়ে আছে, বলা চলে অ্যাকচুয়ালি পাগল। তো তাদের অবস্থা দেখলে মনে হয় বাংলাদেশিদের টাকার অভাব নেই, কিন্তু ওই একই পরিমাণ টাকা দিয়ে যদি কেউ দেশে ব্যবসা করতে চায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ এটার অ্যালাউ করে না, কিংবা সবাই তারে ভয়ই দেখায় শুধুমাত্র, এই বিজনেস করবা এই লস হবে, এইটা করবা এটা লস হবে। কিন্তু যে পরিমাণ টাকা খরচ করে আমরা দেশের বাইরে আসছি, আমি যে টাকা খরচ করে দেশের বাইরে আসছি, সেই একই পরিমাণ টাকা যদি দেশে ইনভেস্ট করে কিছু একটা করার চেষ্টা করতাম, আমার মনে হয় যথেষ্ট যথেষ্ট এবং যথেষ্ট ভালো হতো। এইখানে বাইরের দেশের ব্যাপারটা হলো যে একরকম দ্বিতীয় জেলখানা বলে অনেকে। তো দ্বিতীয় জেলখানা এই জন্য বলে, এখানে স্বাধীনতাটা জিনিস যেটা,
সেটা শুধুমাত্র তখনই পাওয়া যায় যখন নিজে ইচ্ছা মতো ঘোরা যায়, ইচ্ছা মতো বেড়ানো যায়। অনেক ক্ষেত্রে অনেক দেশেই যাওয়ার পর অনেকে ইচ্ছা মতো ঘুরতে পারে না, বেড়াতে পারে না, এবং অনেকের বৈধ ভিসাও নেই। তো আলহামদুলিল্লাহ আমাদের বৈধ ভিসা আছে। যে পরিমাণ স্বপ্ন, যে পরিমাণ এক্সপেকটেশন নিয়ে আমরা আসছিলাম, সেই পরিমাণ স্বপ্ন ওই পরিমাণ এখনো পূরণ হয় না। ইনশাল্লাহ দোয়া করি সামনে ভবিষ্যতে আল্লাহ জানলে সেই স্বপ্ন পূরণ করে। তো আপনজন, আত্মীয় স্বজন এবং নেটওয়ার্কের মধ্যে যারা আছে আমার, তো এটা আমার পরামর্শ না আসলে, এটা হচ্ছে যে আমার একটা মতামত। যদি কারো দেশের বাইরে যাওয়ার প্ল্যান থাকে, বা যদি কারো দেশের বাইরে যাওয়ার ইচ্ছা এখনো মনের মধ্যে থাকে, তো আমি বলবো যে সেই ইচ্ছাটা ওইখানে শেষ করে দেন। আমার মতো না আসাই ভালো। দেশে কর্মসংস্থানের অভাব নেই, কিন্তু আমাদের এই যে জ্ঞানের অভাব কী জন্য? কোন জায়গায় গেলে কর্মসংস্থান হবে, কোন জায়গায় গেলে আমরা কর্মসংস্থান খুঁজে পাবো, সেই জায়গাটা আমরা খুঁজতে চাই না। আমরা সবাই মনে করি যে কেউ একজন আসবে, এসে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে। কেউই দিবে না, কেউই দিবে না। একটা কঠিন বাস্তবতা বলি। জীবনে যখন খুব ছোট ছিলাম, খুব ছোট থাকার অবস্থায় যখন 5 বছর বয়স, তখন পরিবারের অবস্থা খুব খারাপ ছিল। এই অবস্থা থেকে নিজ এলাকা ছেড়ে চট্টগ্রাম ছিলাম প্রায় 2003 থেকে শুরু করে, 2003 থেকে শুরু করে 2025 পর্যন্ত আমি ছিলাম চট্টগ্রামে। মাঝখানে আমার বাবা মা একসাথে ছিলাম, আমরা একসাথে থাকার পরে বাবা মা তো 2013-14 মধ্যে চলে আসলো। তো জীবনের কঠিন বাস্তবতা আমি সেখানে দেখছি। তো চট্টগ্রাম এবং ঢাকায় ইন্ডাস্ট্রির অভাব নেই। ঢাকা চট্টগ্রামে যেরকম ইন্ডাস্ট্রির অভাব নেই, কর্মসংস্থানের অভাব নেই। একজন কাজ জানা মানুষ, সেই কাজ জানা মানুষ যে যেখানেই যায় তার কর্মসংস্থানের অভাব হয় না। কিন্তু কাজ না জানা মানুষ, তার কর্মসংস্থানের অভাব। তো দেশের বাইরে আসলেও সে কষ্ট পায়। তো এই জন্যই বলতেছিলাম যে যদি কারো দেশের বাইরে যাওয়ারই প্ল্যান থাকে, আগে এক্সপার্ট, তারপরে বাইরে যাওয়ার প্ল্যান। কিন্তু ওই বর্তমানে নেটওয়ার্কের মধ্যে অনেক মানুষ আছে যাদের দেখলে একটা জিনিস মনে হয় যে টাকার অভাব নেই, মানে কি টাকার খুবই মানে প্রাচুর্য, টাকার পরিমাণ যে এতই, মানে তারা খরচ করার জায়গা পাচ্ছে না। এমন খরচ করতেছে কোথায়? যাও নিজের যাও। একটা জিনিস ভাবেন, 12-14 বছর পড়ালেখা, 12-14 বছর বয়স পর্যন্ত পড়ালেখার করার পর কোনো একটা ছেলে মেয়েকে তার পরিবার বাইরের দেশে পাঠায় দেয়। সে জানে না কীভাবে সেখানে টিকতে হবে, জানে না সেখানে কীভাবে লড়াই করতে হবে। এমনকি অনেকে কাজটাও ঠিকমতো জানে না। কিন্তু যারা কাজ জানে তারা দেশে হোক বাইরে হোক, সব জায়গায় টিকতে পারে, সব জায়গায় টিকতে পারে। তো সেখানে সেই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে একমাত্র সামনে নেটওয়ার্কের মানুষ যারা আছে তাদের উদ্দেশ্য কথা একটাই, যদি দেশের বাইরে যাওয়ার ইচ্ছা থাকে কিংবা দেশের বাইরে যেতে আগে ওই কাজে এক্সপার্ট হোক, তারপরে সেই কাজেই যদি নিতে চায় কেউ, তাহলে চান, না হলে যাওয়ার দরকার নেই। আর সবচেয়ে নিজের উপরে যদি সেই কাজে এক্সপার্ট, সেই এক্সপার্ট শুধু টাকা খরচ করে বিদেশে আসার পরে যখন কঠিন বাস্তবতার সম্মুখীন হবে, তখন আর ওই পেছনে ফিরে যাওয়ার কোনো অপশন থাকবে না, কোনো অপশনই থাকবে না। তো এই ছিল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইয়াসিন ভাই আমাদের মাঝে মধ্যে ক্যামেরাম্যান হিসাবে কাজ করে, রায়হান রুমমেট। কথা বলতেছিলাম এক্সপার্টনেস নিয়ে। তো এই যে ইয়াসিন ভাইয়ের সাথে আমি কাজ করছি প্রায় দেশে থাকতে 3 মাস পর্যন্ত, যথেষ্ট আমার হেল্প করছে। কিন্তু এখানে আসার পরে যেটা দেখছি, যথেষ্ট এক্সপার্ট না হয়ে কাজে বাইরের দেশে আসা উচিত না। ঠিক বলছি আমি? অবশ্যই এক্সপার্ট অবশ্যই হতে হবে। এক্সপার্ট না হয়ে কখনোই বাইরের দেশে পাওয়া শুধু একটা কাজ না, সব কাজ জানতে হবে, সব ধরনের কাজ জানা দরকার। এই জন্য আমার নেটওয়ার্ক কথাগুলো শুধুমাত্র আমার নেটওয়ার্কের মানুষ যারা আছে তাদের ওকে, নেটওয়ার্কের মধ্যে যারা আছে তাদের উদ্দেশ্যে। ওকে, আল্লাহ হাফেজ।